Ladies and gentlemen, now the moment we have all been eagerly waiting for. It is now my immense and absolute honor to invite our distinguished chief guest, Honorable Muhammad Mr. Nahid Islam, to address today's gathering. We are truly honored to have with him with us. Sir, the stage is yours. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, শিক্ষার্থী বন্ধুগণ এবং অভিভাবকবৃন্দ এবং অত্র স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্কুল অফ নেশনের আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অত্যন্ত সুন্দর পারফর্ম করেছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এই ঢাকা 11 আসনে আপনারা স্কুল অফ নেশন এই অত্র প্রতিষ্ঠানটি খুব বেশি দিনের তৈরি নয়, কিন্তু খুবই সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অত্র প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে এবং আমাদের বর্তমানে জাতির বড় একটি সমস্যা বা সংকটের জায়গাটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের স্কুল, আমাদের কলেজ, ইউনিভার্সিটি সর্বত্রই আমরা একটা শিক্ষা ব্যবস্থার সমন্বয়হীনতা দেখি। যেহেতু আমরা খুব বেশি দিন হয় নাই আমি ছাত্র জীবন থেকে সরে এসেছি, কয়েকদিন আগে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, ফলে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমি আন্তরিকতা ফিল করি, একটা কানেক্টিভিটি ফিল করি। তো আজকে স্কুল অফ নেশন ম্যানেজিং ডিরেক্টর সাহেব আমার প্লেগ্রাউন্ডের কথা বলে গেলেন, খেলার মাঠ। তো এটা মোটামুটি সরকার থেকেও একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সকল ইউনিয়ন পর্যায়ে সরকারি খাস জমি যাতে অন্তত একটা করে হলেও খেলার মাঠ থাকে এবং সকল স্থানীয় এমপিদেরকেও সেই ব্যাপারে কাজ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এবং সেটা আমার ইশতেহারেও ছিল, অন্তত এই ঢাকা 11 আসনের 9টি ওয়ার্ডে যাতে 9টা বড় খেলার মাঠ তৈরি হয় সরকারিভাবে, যেটা সকলেই ব্যবহার করতে পারবে, এলাকাবাসী এবং ওই অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান। তো সেটার জন্য আমরা কাজ করছি, ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে সেটা হয়তো অতি দ্রুত সম্ভব হবে। এবং আমরা জানি শিক্ষা দুই রকমের, একটা জীবনমুখী শিক্ষা, আমাদের জীবনের সাথে সংশ্লিষ্ট যা প্রয়োজনীয়, যে সকল দক্ষতা প্রয়োজন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন শিক্ষার্থী সেটা আত্মস্থ করে, সেটা শিখে এবং সে তার নিজের জীবনে সেটা কাজে লাগায়। আরেকটি হচ্ছে নৈতিক শিক্ষা বা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা। শিক্ষার কাজ কেবলই মানুষকে শুধু দক্ষতা শেখানো নয়, বরং তার আখলাক গঠন করা, সে মানুষ হিসেবে কীরকম চরিত্রের অধিকারী হবে, তার দেশপ্রেম, ভালো ও মন্দের ফারাক করতে শেখা, আর সেটাও শিক্ষার একটা কাজ। কারণ আমরা বলি যে দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, অর্থাৎ আপনি অনেক বেশি শিক্ষিত, অনেক জ্ঞান অর্জন আমরা করতে পারি, কিন্তু আমরা যদি ভালো এবং মন্দের তফাৎ করতে না পারি, সেই শিক্ষা আসলে জাতিকে খুব বেশি উপকার দেবে না। ফলে স্কুল অফ নেশন আমার অল্প সময় যেটা মনে হলো যে তারা একদিকে যেমন দক্ষতা ভিত্তিক শিক্ষা দিচ্ছে, অন্যদিকে নৈতিক যে শিক্ষা বা মূল্যবোধ ভিত্তিক শিক্ষা সেটাও তারা, সেই পরিকল্পনা তাদের আছে। ফলে এই দুইটার সমন্বয়ে আমরা মনে করি আমাদের একটা আধুনিকতা এবং ঐতিহ্যর সাথে, আমাদের মূল্যবোধের সাথে সমন্বয় করে একটা শিক্ষা ব্যবস্থা আমাদের অতি প্রয়োজনীয়। সেটা শুধু বেসরকারিভাবে নয়, সরকারিভাবেও একেবারে প্রাইমারি স্কুল থেকে সেই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা পদ্ধতির প্রয়োজন। তো সেটা স্কুল অফ নেশন তাদের বেসরকারি উদ্যোগে করছে। আমরা আশা করব যে এই পদ্ধতি বা এই চিন্তা ভাবনা পরিকল্পনা দ্রুত সমাজে আরও বিস্তার লাভ করবে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা যে আমূল সংস্কারের কথা আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও বলে এসেছি, সেটা নিয়ে কাজ করা হবে। স্কুল অফ নেশনের যারা শিক্ষার্থী ছোট ভাই ও বোনেরা আছেন তাদের প্রতি আহ্বান থাকবে, অভিভাবকবৃন্দের প্রতি আহ্বান থাকবে যে জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, যে স্বপ্নের প্রধান কারিগর হচ্ছে ছাত্রছাত্রীবৃন্দ। ছাত্রছাত্রীরাই
শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা সকল স্তরের সকল পর্যায়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে, দেশের জন্য, বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য, সার্বভৌমত্বের জন্য কিন্তু জীবন দিয়েছিল, প্রাণ দিয়েছিল, আত্মত্যাগ করেছিল। ফলে আমাদের এই নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে গড়ে তুলতে হবে সেই দেশপ্রেম, সেই মূল্যবোধ, যাতে আমরা একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে পারি, একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গড়তে পারি, যে বাংলাদেশে আর কখনোই আগের মতো স্বৈরতন্ত্রে আমরা আর ফেরত যাব না, বরং আমরা সামনের দিকে কিভাবে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। এবং আমরা জানি আজকের দুনিয়াটা অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ, কম্পিটিটিভ। কারণ আজকের ক্লাস 5-এর একটা স্টুডেন্টকে সে কিন্তু শুধু তার দেশেই কম্পিট করে না, কারণ আজকের দুনিয়ায় মার্কেটটা হচ্ছে গ্লোবাল মার্কেট। তাকে তাহলে আমাকে কম্পেয়ার করতে হবে আমার দেশের 5-এর একজন স্টুডেন্টের সাথে অন্য পৃথিবীর অন্য যে কোনো দেশের, উন্নত হোক, উন্নয়নশীল দেশ হোক, তার ওই সমপর্যায়ের একটা শিক্ষার্থীর যোগ্যতা, দক্ষতা, মূল্যবোধ তার সমপর্যায়ে আমাকে তুলনা করতে হবে। কারণ পৃথিবীটা এখন গ্লোবালি খুবই কানেক্টেড। আমাদের জব মার্কেটও সেম, দেখা যায় আমাদের দেশের শিক্ষার্থীরাও গ্লোবালি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারে, অন্য দেশের শিক্ষার্থীরাও করতে পারে। ফলে এই গ্লোবাল মার্কেটের সাথে সামঞ্জস্য রেখেই আমাদের শিক্ষা ব্যবস্থাকে গড়ে তুলতে হবে। তো জুলাই মাস চলমান, আজকে 19শে জুলাই। আজকের দিনটি অনেক ঐতিহাসিক দিন। 18ই জুলাই, 19শে জুলাই থেকে আসলে শহীদের কাফেলা শুরু হয়েছিল, লাশের মিছিল শুরু হয়েছিল। এবং এই 19শে জুলাই এই রামপুরা বাড্ডা এলাকায়ও আমার অবস্থান ছিল। আমি পুরো রাস্তায় ঘুরেছি সেই সময়। আমার বাসায় আমি সেদিন এসেছিলাম এবং এই রাতে আমি গুম হয়েছিলাম। তো 19শে জুলাই আমার পুরা এই এলাকার পুরা চিত্রটা আমার এখনও মনে আছে। আমি পুরাটা দেখেছি জুমার আগ থেকে এবং জুমার পরবর্তী সময়ে পুরা বাড্ডা রামপুরা রাস্তায় গণমানুষ, ছাত্র জনতা কিভাবে প্রতিরোধ করেছিল বিজিবির সাথে, পুলিশের সাথে, এখানকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং এই অত্র এলাকার মানুষ, রামপুরা, বাড্ডা, ভাটারা, যারা এখানকার বাসিন্দা, এলাকাবাসী আছে, তারা কিভাবে সহযোগিতা করেছিল আন্দোলনকারীদেরকে পানি দিয়ে, বিস্কুট দিয়ে, বিশেষত আমাদের মায়েরা, আমাদের বোনেরা। তো সকলের সেই সহযোগিতা, সেই অংশগ্রহণের ফলেই আমরা আসলে জুলাই বিপ্লবে সফলতা পেয়েছিলাম। আমরা নতুন জীবন পেয়েছি। আমরা যারা জীবিত আছি, আমরা মনে করি আমাদের জীবনটা একটা অতিরিক্ত পাওনা। এই বিপ্লবের আমরা সকলেই মৃত্যুবরণ করতে পারতাম, বরং জীবনের হাল ছেড়ে দিয়ে আমরা সবাই রাস্তায় ছিলাম। তো আমাদের অতিরিক্ত পাওনা হচ্ছে আমাদের অতিরিক্ত দায়িত্ব। এই বাকি জীবন আমাদেরকে এই দেশ গঠনের জন্য কাজ করে যেতে হবে। তো আমরা সংসদেও কথা বলছি। এবারের বাজেটে শিক্ষা, যদিও সরকার তার ইশতেহারে ছিল 5% তারা জিডিপির বরাদ্দ দিবে, বা তারা এখন বলতেছে আগামী 5 বছরে সেটা ক্রমান্বয়ে দিবে। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব, যেহেতু আমরা বিরোধী দলের জায়গায় আছি, আমাদের কাজ গঠনমূলক সমালোচনা করা, সরকারকে যথাযথভাবে চাপ প্রয়োগ করা, সরকার সাথে প্রো পিপল পলিসিগুলো নেয়। তো সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আর এই অত্র এলাকা ঢাকা 11 আসন নিয়েও আমার যে ইশতেহার ছিল, সেই ইশতেহার নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। খেলার মাঠ, এখানকার নদীটা নিষ্কাশন করা, ট্রাফিক সিস্টেমটাকে আরও একটু ভালো করা এবং এডুকেশন, এই অত্র এলাকার এডুকেশন সিস্টেম নিয়েও কাজ করা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য হাসপাতাল বৃদ্ধি করা এবং যে হাসপাতালগুলো আছে সেগুলো যাতে যথাযথভাবে কাজ হয়। তো সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আমি স্কুল অফ নেশনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। অভিভাবকবৃন্দ যারা রয়েছেন তাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা আপনাদের সন্তানকে গড়ে তুলুন আধুনিক এবং আমাদের মূল্যবোধ ভিত্তিক যে শিক্ষায়, সেই শিক্ষায়, যাতে এই প্রজন্ম
এই প্রজন্মে একটা লড়াই আত্মত্যাগের মাধ্যমে বা অনেক কষ্টের মাধ্যমে একটা পর্যায়ে আমরা এসেছি। যারা কোমলমতি শিক্ষার্থীরা রয়েছেন, আমাদের চেষ্টা, সকলের চেষ্টা যাতে তাদের জন্য আমরা আরেকটু বেটার বাংলাদেশ করতে পারি, আরেকটু ভালো বাংলাদেশ করতে পারি, এবং তারা যাতে তাদের পরবর্তী প্রজন্মের জন্য আরও ভালো বাংলাদেশ করতে পারে এবং দেশের প্রতি সেই আত্মত্যাগটা, প্রেমটা থাকে, ভালোবাসাটা যাতে থাকে। কারণ আমরা দেখি আমাদের বন্ধুবান্ধব বা আমাদের সময়ে দেশের প্রতি ভালোবাসা যেটা বা দেশপ্রেমের কমতি ছিল একটা পর্যায়ে, বা আমরা যেটা বলতাম আই হ্যাট পলিটিক্স, এই দেশের রাজনীতিকে, এই দেশের রাজনৈতিক ব্যবস্থাকে কেউ পছন্দ করতো না, সবাই বিদেশ চলে যেত অথবা কেবল সরকারি চাকরি, কারণ দেশে কোনো কর্মসংস্থান ছিল না। তো এখনও সেই কর্মসংস্থানের সংকট আছে, কিন্তু জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে মানুষের দেশ নিয়ে অগাধ ভালোবাসা তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে। কারণ আমরা বিশ্বাস করা শুরু করেছি, আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, আমরা যদি সবাই সচেষ্ট হই, এই দেশটাকে পরিবর্তন করা সম্ভব। এবং এই দেশই শেষ পর্যন্ত আমাদের আসলে ঠিকানা, আমাদের পরিচয়। আমরা পৃথিবীর যেখানেই যাই, সবার পরিচয় আসলে বাংলাদেশী হয়। ফলে এইটা আমাদের সকলেরই দায়িত্ব। তো আপনাদের প্রতিও সেই আহ্বান থাকবে, সেই অনুরোধ থাকবে, আমাদের জন্য দোয়া রাখবেন। এবং যারা স্কুল অফ নেশনের প্রতি অনেক অনেক শুভেচ্ছা রইল। আমার জায়গা থেকে স্কুল অফ নেশনের সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকবৃন্দ, যে কোনো সমস্যায় আমার সক্ষমতার মধ্যে যতটুকু আছে আমি সর্বাত্মকভাবে চেষ্টা করব তাদের যে কোনো ধরনের সহযোগিতা করার জন্য। দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।